আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনারা ইন্ট্রোতে যে সিনেমেটিক একটা টেক্সট ভিউ দেখতে পেলেন সেটা কিভাবে করা যায় সেটি আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটি কালার মেট নিয়ে নিচ্ছি এখান থেকে। সো যেকোনো কালার নিলেই হবে। আপনারা যেকোনো কালার নিতে পারেন। এটি আমি প্রিমিয়ার প্রোতে আপনাদের করিয়ে দেখাবো। সো কালারটা নিয়ে নিলাম। তারপরে আমরা ভিডিওটা নিয়ে আসবো। যে ভিডিওর উপর আমরা ইফেক্টটা দিব। কালারটা নিলাম মূলত একটু অপাসিটি ব্যবহার করার জন্য। সো আমরা ভিডিওটা নিয়ে নিছি। ওকে, আমরা এটা ওকে ঠিক এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, তারপরে আমরা একটা টেক্সট বক্স থেকে টেক্সট নিয়ে নিব। আমরা এখানে ঢাকা লিখবো, ক্যাপিটালে লিখবো, আর লেখাটা বোল্ড হয় আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন। এখান থেকে আমরা এটা যতটুকু রাখতে চাই ততটুকু ফিক্স করে নিব। আপনারা চাইলে অ্যাঙ্কার পয়েন্ট দিয়েও এটি করে নিতে পারেন। সো ওকে, এটা আমি একদম কালার বরাবর নিয়ে আসবো। ওকে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি জাস্ট ফলো করুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিমিয়ার প্রোতে এটি ট্রাই করুন। তারপর ইফেক্টে যাব। এটা মূলত ট্র্যাকমেটের একটা ইফেক্ট। সো ট্র্যাকমেট কি ব্যবহার করে এটি আমরা করব। সো ট্র্যাকমেট কি, এটা মুভ করে এনে ছেড়ে দিলাম। ওকে, তারপরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট থেকে ট্র্যাকমেট কি দিকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে ভিডিও 3 অথবা আপনার যে ভিডিও সেই ভিডিও এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আরেকটা ট্র্যাকমেট কি নিয়ে এসে আমরা ভিডিওর উপর ছেড়ে দিব। এর আগেটা আমরা কালারের উপর ছেড়ে দিয়েছি, এটা ভিডিওর উপর ছেড়ে দিব। তারপরে সেখানে ইন্ডিকেট করে দিব। ইন্ডিকেট করে দেওয়ার পরে আমাদের ট্র্যাকমেট কি যে কাজ সেটা শেষ। সেখান থেকে দেখতে পাচ্ছেন ট্র্যাকমেট কি যেটা রয়েছে। ওকে, সো ইফেক্ট থেকে আমরা ট্র্যাকমেট কি নিব এবং ইফেক্ট কন্ট্রোল থেকে সেটাই ইন্ডিকেট করে দিব। আপনাদের বিস্তারিতভাবে বলার কিছু নেই, কারণ আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন তাহলে এইসব বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন। আর যদি না বুঝে থাকেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখে দেখেও করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ট্র্যাকমেট কি ইউজ করার পর কিন্তু একটা ইফেক্ট চলে এসছে। আমি আপনাদের কিভাবে করা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভিডিও 2, 3, 4 আপনার যেটাই আসুক আপনি সিলেক্ট করে করে দেখবেন যে কোনটাতে কাজ হচ্ছে, যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে। সো এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা ওকে, এখানে একটাই ভিডিও দেখাতে হবে, একটা যাই হোক। ওকে, দেখুন এখন আমরা নিব অপাসিটি। অপাসিটিটা আমরা নিব মানে দিন থেকে একবারে মিশে যাবে, জিনিসটা এরকম হয়ে যাবে। মানে অপাসিটি কম থেকে বেশি হয়ে যাবে অথবা বেশি থেকে কম হয়ে যাবে, আপনি যেটা ইউজ করবেন সেটাই হয়ে যাবে। তো আমরা 0 থেকে 100 করে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আমরা এখানে অপাসিটি কিটা নিয়েছি, এখানে 0 করে দিব। তারপরে এটা তো 100 আছেই। এখন দেখতে পাচ্ছেন একটা কিন্তু সিনেমেটিক ভিউ কিন্তু চলে আসছে। আমরা এটা মুভ করে দিব আরো, তারপর বেজিয়ার করে দিব, তারপর ইজ আউট, ইজ ইন, ইজ আউট এটা করে দিব। এটা ইজ আউট হবে। আচ্ছা যাই হোক, এটা ইজ আউট হবে এবং এটা ইজ ইন হবে। ওকে, এখন আমি যদি প্লে করি, দেখুন এখান থেকে আমি যদি প্লে করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ভিজুয়ালে চলে আসছে। এখন জাস্ট আমরা 3D এর কাজ করব, তাহলে এটা কাজ কমপ্লিট। দেখুন সুন্দর একটা সিনেমেটিক টেক্সট অ্যানিমেশন কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টে আসার পরে এখানে 3D তে আসবো। ওকে, 3D নিয়ে এসে টেক্সটের উপর ছেড়ে দিব। তারপর ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে আসার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কি করব, এটা একদম ছোট করে দিব যতটুকু আমাদের প্রয়োজন। ওকে, ওকে,
জাস্ট এখানে আমরা চিনিয়ে নিব, তারপরে এটা আমরা মুভ করব, পজিশন দিতে হবে, এখান থেকে আমরা টেক্সটে যাব। ওকে, এই যে পজিশন, ট্রান্সফর্ম থেকে পজিশনে চলে আসবেন, তারপরে আমরা এটা প্লে হেডটা মুভ করে নিয়ে যাব। ওকে, এখানে টেক্সট শেষ হওয়ার একটু পূর্ব মুহূর্তে আমরা কি করব, এটা কি নিয়ে নিব, নেওয়ার পরে আমরা আবার চলে আসবো এখানে, এখানে এসে এটা এখন বাড়াই দিব, দেখতে পাচ্ছি। ওকে, আপনার ভিডিওটা এখানে ফিক্স করে নিতে হবে। ওকে, একটু ওকে, আমরা এখানে রেখে এটা আবার আমরা লেফট রাইট করে এটা ঠিক করে নিব। ওকে, এখান থেকে আমরা টেক্সটে যাব। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এটার ফাইনাল ভিউটা দেখব। ওকে, আমরা প্লে করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন একদম সিনেমেটিক একটা ভিউ কিন্তু চলে আসছে। সেভাবে আপনারা কালার মেট কি ইউজ করে সুন্দর সুন্দর টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারেন আপনাদের ভিডিওর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।